সামনে আসতেছে রমজান। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দারা, তোমাদের উপরে আমি আল্লাহ রোজাটাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যেমন ভাবে পূর্ববর্তী নবীদের উপরে রোজা ফরজ করেছিলেন, ঠিক তোমাদের উপরে একইভাবে রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করবা। কি অর্জন? তাকওয়া মানে কি? সানা, বুট, ডাইলের বড়া? হ্যাঁ, কথা কয় না? হ্যাঁ বেটা, সারাদিন রোজা রাখে না, কিন্তু ইফতারে আগ মুহূর্তে 10 পদ না হইলে এবার ইফতারি করে না। আছে না নাই? রমজান মাস যেদিন আকাশে চাঁদ উদিত হয়, যে বেটা কোনোদিন বেটার বউরে কোনোদিন বুরকা পরাইছে না, এ বেটা দেখা যায় লাল কাপড় দিয়ে দোকানে বুরকা পরাই লিছে। আছে না? দোকানে কি করছে? বুরকা পরাইছে লাল কাপড় দিয়া, শরম করে মানুষের দেখতে লাগবে। চাচাই দেখবে, বাতিজা দেখবে, বাবা খাইতেছে সন্তানে দেখবো, ওই ভয়ে লাল কাপড় দিয়ে হ্যাঁ বেটা তলিদা ডাইলের বড়া খায়। আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিছুদিন পরে শুরু হয়ে যাবে হুজুরদের কাছে মাসালা, হুজুর সামনে তো রমজান মাস, ইচ্ছা আসলে রোজা রাখতাম, পারতাম না। হুজুর পারতাম না, কিটা কি দেখছে? হেডের ভিতরে মাথা ঘুরা। আছে না নাই? হুজুর গ্যাস্ট্রিক, ডাক্তারে কইছে দিনে 5 বার খাইবা, আস্তে আস্তে খাইবা। লজ্জা হওয়ার বিষয়। নুজহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে দেখলাম এক হিন্দু লোক, তার সন্তান তার সামনে রাস্তার মধ্যে বেগুনি খায়। বেগুনি কি খায়? হোটেল থেকে বেগুনি আলুর চপ শুরু হবে না কিছুদিন পরে, বেগুনি খায়। বাবা তার সন্তানের গায়ের মধ্যে এত জোরে একটা থাবর বসাই দিছে, 5 আঙ্গুলের দাগ তার গালের মধ্যে। সন্তান চোখের পানি ছেড়ে কাঁদে, আব্বা জীবনে কোনোদিন আমার জন্মের পরে আমার গায়ে আঘাত করো না, আজকে আমি এমন কি দোষ করলাম, এমন কি ভুল করলাম, আপনি আমার গায়ে আঘাত করলেন। বাবা হিন্দু লোক, গভীর মনোযোগ দেন, আমরা মুসলমান, এই ব্যক্তি মুসলমান না, হিন্দু লোক, অগ্নি পূজা করে সন্তানরে মারলো। বাবা আমি তোরে এমনি এমনি মারি নাই, আজকের এই মাসটা হলো রমজান মাস। মুসলমান আমাদের আশেপাশে বহুত মুসলমান ভাই রোজা রাখছে, রাস্তা দিয়ে চলাফেরা করে, রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করে। রোজাদার ব্যক্তির সামনে তুই একটা বেরোজগার মানুষ, তুই আলুর সব খাস, রোজাদার ব্যক্তির কষ্ট হয়, প্রতিবেশী হিসেবে তুই কি করলি? আল্লাহু আকবার কইতেন না? এ বাবা, রোজাদার হিসাবে রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, তুই একজন অগ্নি পূজক, তোর জন্য রোজা ফরজ না, কিন্তু তোমার প্রতিবেশীর হক আদায় করা তোমার উপরে দায়িত্ব। তুমি তোমার প্রতিবেশীর মনের মধ্যে কষ্ট দিয়ে তুমি আলুর চপ খাও, এই জন্য আমি তোমাকে শাসন করলাম, তুমি রোজাদার ব্যক্তির সামনে এরকম ভাবে খাবার কোন সময় প্রকাশ্যে খাইবা না, প্রকাশ্যে খাইবা না। আর আমার হুদ, সোনার টুকরা হুদ আল্লাহ দিছে একটা, আছে না নাই? আপেন হইরা হে 12টার সময় ইফতারি খায়। বাপের হুজুরের জিগায় কি হুতে রোজা রাখে না? কই তো ভালো না, তো আমি একটু ভালো না, বহুত কষ্ট করে রাখছি। কয়টা রাখছেন? 5টা। আসিনি এরকম কামলা আমরা দেশ। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। একটা অগ্নি পূজারী মুসলমানদের রোজার প্রতি এত সম্মান দেখাইলো, সন্তানের গায়ে আঘাত করলো মুসলমানদের যাতে কষ্ট না হয়। ওই নুজহাতুল কিতাব নাজালিসুন নামক কিতাব প্রমাণ করে ওই ব্যক্তি, আপনারা মনে কষ্ট দিয়েছে বেশি না?
চলবো না কিছু সময় ইনশা। কিছুদিন পরে অগ্নি পূজারী যখন মারা গেছে, ওই এলাকার একজন আল্লাহওয়ালা মানুষ স্বপ্নে দেখে ওই ব্যক্তিটা জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে, জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে। উনি প্রশ্ন করলেন, আপনি একজন অগ্নি পূজারী, আপনি জান্নাতের ভিতরে ঢুকলেন কেমনে? উনি কইতেছেন, হুজুর, জীবনে আমি সারা জীবন অগ্নি পূজা করছি, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কেউই জানে না আপনি কেমনে মুসলমান হলেন। একটা কাজের কারণে আমার আল্লাহ আমাকে মুসলমান বানাইয়া, বেঈমান না বানায়া ইমানদার বানায়া কবরে নিছেন। কারণ আমি রমজান মাসকে এত ইজ্জত করেছিলাম, আমার রমজানকে ইজ্জত করতে গিয়ে আমার কলিজার টুকরা সন্তানের গায়ে আমি আঘাত করেছিলাম। আমার আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে, আমার আল্লাহ কই ওই বান্দারে আমি আল্লাহ জাহান্নামে দিতে পারবো না। মৃত্যুর আগে ওই ব্যক্তিকে আমি মুসলমান বানাইয়া ইমানদার বানাইয়া কবরে জান্নাতি বানাই দিলাম। আরো জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দিয়া বানাইছে মক্কা। আল্লাহ 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 আল্লাহ। কৌসারের মালিক নবী, নবী দো জাহান, কৌসার পিলাইবেন হাসরের মাজায়। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে কোন আল্লাহু আকবার। একটি অগ্নি পূজারী যদি আমার মুসলমানের ফরজ রোজাকে ইজ্জত করে জান্নাতে যাইতে পারে, আজকে আমার মুসলমানের বাচ্চা রমজান মাস আসতে করে গেস্টিকের দোহাই দিয়ে রোজা ছাইড়া দেয়, আছে না নাই? আপনি কারে ভয় করলেন? আমার আল্লাহকে বান্দা নামাজ, রোজা, হজ, যাকাত, এই চারটা হলো মূল স্তম্ভ। ঈমান আনার পরে মূল স্তম্ভ হলো চারটা, কালেমার পরে নামাজ, রোজা, হজ, যাকাত। আপনারা কি খারাপ লাগতেছে বাবা? আমার আল্লাহ বলেন নামাজের ভিতরে অহংকার আছে, রোজার হজের ভিতরে অহংকার আছে, যাকাতের ভিতরে অহংকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমাদের দেশে এমন নামাজি আছে, এবার নতুন নতুন 20-25 বছর ধরে নামাজ পড়ে, এবার রাস্তার মধ্যে হাঁটলে পরে বেনামাজি দেখলে পরে এবার ডিমান্ডটা বাইরে যায়, আছে না নাই? তুই একটা জাহান্নামী, এবার কই তুই জাহান্নামী, আমি জান্নাতি। তুমি কেমনে জান্নাত? 5 ওয়াক্ত নামাজ পড়ি, আছে না নাই? বেটা সারা জীবন নামাজ পড়ছে না, বোরা খালো আইসা বেটা নামাজ পড়ে, মানুষদেরকে দেখায়, ফুলাফানের জ্বালায় জান বাঁচে না, মসজিদে গিয়া হন বেটা জান বাঁচা, আছে না নাই? বাড়িতে বইলে বউয়ে কয় তোমার কেট কাটানির জ্বালায় ঘরে বউন যায় না, শাস্তলে গেলে পরে জায়গা দেয় না, পুতের কাছে জায়গা হয় না, বেটা এখন মসজিদ হয় বেটা কেটকিরি করে, আসেনি? মসজিদ আইলে পরে ইমাম সাহেবরে গুতা দেয়, মুয়াজ্জিনরে গুতা দেয়, হিলারে গুতা দেয়, হিলারে গুতা দেয়, বেটা কামই দেয়া। কারণ বাড়িতে গুতাইতে পারে না, এখন গুতায় মসজিদ করে, কথা বল না?
আর মানুষের দেখলি আমার মতো নামাজি আর কেউ নাই। আমার আল্লাহ কয় এই নামাজের ভিতরে অহংকার আছে না নাই? কথা কোন আছে না নাই? হজ করে আইছে, একবার দুইবার তিনবার হজ করছে মানুষদেরকে বুঝাইবার জন্য, নামের আগে হাজি সাহেব না একেবারে সিটটা দেখে আছে না নাই? রাগ করতেছেন কথা? এই প্রত্যেকবারই 6 লক্ষ টাকা খরচ করে হজ করি, তুই ছোট্ট হাজি সাহেব লিখবি ইরো ভারস্তা। আরেকবার কইতাছে কিরো গতবারের আগের বারের যে একটা কাপ যে আনছিলাম এই কাপটা দিয়ে সারা দাও না। কি গতবারের আগের বার কইলস কইও না, এই পর্যন্ত 5 বার হজ করছি। এটা হুন আইছে, এটা কি করছে? হজ করছে। এমন কাজ কারবারের লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার আল্লাহ কয় এই হজের ভিতরেও অহংকার। মানুষে শোনাইয়া শোনায় বেড়ায় রাস্তার মধ্যে গান গায়, এটার ভিতরে অহংকার আছে না নাই? এই নামাজ এবং হজের ভিতরে যদি আপনি অহংকার না ঢুকাইয়া আল্লাহকে খুশি করার জন্য নীরব থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে কানা কাবা তাওয়াফ করে মদিনা রওজা শরীফ জিয়ারত করে যদি আপনারা মাথাটাকে আপনারা মালিকের কাছে নোয়াইতে পারেন, তাইলেই হবে আপনি জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? না হলে আপনি হলেন পাওয়াইলুল লিল মুসাল্লিন। এখন আসেন যাকাতের বিষয়ে। সামনে রমজান মাস আসলে পরে বেড়ায় 300 টাকা শাড়ি, 250 টাকা লুঙ্গি, এই যে শুরু হইছে বাজার এলাকার মধ্যে। এবার 50 লক্ষ টাকা দিয়ে আমি যাকাত দেওয়া হবে। মোহাম্মদ সদরউদ্দিন সাহেব আগামী পরশুদিন যাকাত দিবেন। আপনার আগে সিরিয়াল ধরেন। মাইকিং করছে, কি করে? মাইকিং করে। আল্লাহ কি কইছে তুই মাইকিং করে যাকাত দে? কিন্তু হেবারে মাইকিং করার কারণ কি? যাকাত দেওয়া হইল আর আমারে মানুষ চিনল। কথা কোন না? আমার আল্লাহ কয় এটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই সমস্ত লোক দেখানো ইবাদতকারী হলো জাহান্নাম। কিন্তু এক নম্বরে একটা ইবাদত আল্লাহর কাছে আছে, এই ইবাদতটা দুনিয়ার মানুষদেরকে বান্দা দেখাইতে পারবে না। সুবহানাল্লাহ। কি? আল্লাহ বলেন এই ইবাদতটার নাম হলো রোজা। এই ইবাদতের নাম কি? রোজা। আমার আল্লাহ বলেন বান্দা তুমি রোজা রাখছো আমাকে খুশি করার জন্য, দুনিয়ার কোন মানুষকে তুমি দেখাইতে পারবে? আপনি যদি বলেন আমি রোজা রাখছি, একজনকে যদি আপনি বলেন তো রোজাটা কেমন দেখিসান, রোজা কালা কি সাদা না লাল দেখাইতে পারবেন? কথা কন। যদি বডি কাটেন সম্ভব না। আমার আল্লাহ কয় এই ইবাদতটা হচ্ছে আমার কাছে প্রিয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ইবাদতটা আমি আল্লাহ নিজের কুদরতি হাতে আমার বান্দাকে আমি আল্লাহ দান করব। আমি আল্লাহ নিজের কুদরতি হাতে পুরস্কার দিব। রোজাদার ব্যক্তির জন্য পুরস্কার হলো 2টা। কয়টা? জোরে কোন কয়টা? এটা মনে রাখেন, আমি বলবো ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে বাবা? আমার আল্লাহ কো বান্দা লাআল্লাকুম তাত্তাকুন, তুমি তাকওয়া অর্জন করবা, তাহলে তুমি রোজা রাখো। তো রোজাতে রাখলেন দুনিয়ার মানুষ দেখে না, আপনি রোজা দেখাইতে পারবেন না। বিশ্বাস করলে কর, না করলে নাই। আমি যে রোজা রাখছি দেখছে কে? জোরে বলেন। অহংকার আছে? জোরে বলো অহংকার আছে? নাই। আপনি দুনিয়ার মানুষদেরকে লুকাইলেন, পর্দার ভিতরে ঢুকে আপনি সিঙ্গারা খাইলেন। আপনি মনে করলেন আমি এটাও দেখাইতাম না। গোসল করতে গেছেন জোহরের সময়, গলা শুকায় কি শুকায় না? কথা কয় না। জিহ্বাটা বের হয়ে যায়। চৈত্র মাসের রোদের মধ্যে রোজা রাখছি, জিহ্বাটা বের হয়ে যায়। আমি এখন রোজা রাখছি, আমি কি করব? পানির নিচে ডুব দিছে। এখন চিন্তা করে কেউই তো দেখতেছে না, একটা খায়ালা, এক ডুব খায়ালা কেউ দেখতো না। সম্ভব? কেউই দেখছে না। দেখে কেটা? কথা কর। বান্দা তুই মুখের মধ্যে পানি নিবি, ডাইনে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি, উপরে একটু চা, উপরে চা, উপরে আছে কেটা? জোরে কন। ছায়া রইছে না ঘুমাই রইছে? কথা কন না। এখন পানি খা, এখন পানি খা।
কাউরে আপনি সবাইরে লুকাইতে পারবেন, পানির নিচে ডুব দিলে পরে ওই মালিককে যখন তুমি স্মরণ করবা, আল্লাহ তুমি তো তাকায় রইছো, পানি আর খাওয়া যাবে, তখন আপনি ওই পানিটা মুখ থেকে ছেড়ে দিলেন, আমার আল্লাহ। এটাই হচ্ছে তাকওয়াবানের পরিচয়, এটি হলো ইমানদারের পরিচয়, এটি হলো মুত্তাকির পরিচয়। দুনিয়ার মানুষ দেখে নাই, আমার আল্লাহকে দেখে বান্দা মুখের পানি জমিনের মধ্যে ফেলাই দিল, ওই বান্দাই হচ্ছে ইমানদার, ওই বান্দাই হচ্ছে তাকওয়াবান। তার জন্য আমি আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা খুলে রাখছি। সুবহানাল্লাহ, আরো জোরে কন্না আল্লাহু আকবার। তার নাম হলো রোজা। তার নাম কি? রোজা। এই জন্য বাবা, যারা ব্যবসা বাণিজ্য করেন, হোটেল চালান, একটু সাবধানে, কারণ এই রমজান মাসে আপনি লাল কাপড় দিয়ে, আপনি বেষ্টন দিয়ে কি করলেন? আপনি তো মুসলমান, আপনি একটা মুসলমান হইয়া আপনি রোজা রাখছেন, আপনার একজন বেরোজগার মানুষকে খাওয়াইতেছেন, এই টাকাটা সম্পূর্ণটাই হলো হারাম। সম্পূর্ণটা কি? হারাম। নিজেও হারাম খাইলেন, আরেকজনকে হারাম খাওয়াইলেন। এই জন্য কি বোরকার তলে ঢোকা যাইব? কথা কয় না, বেটা বোরকার তলে হামায় রইছে, বেটা কি সুন্দর ডাইলের বড়া খায়। দুনিয়ার মানুষকে লুকাইতে পারবেন, আমার আল্লাহকে লুকাইতে পারবেন না। তা আপনি এই কষ্ট যখন করবেন, আমার আল্লাহ কো বান্দা, আমি তার বিনিময়ে 2টা পুরস্কার দিব। কয়টা? জোরে কোন কয়টা? একটা দিব দুনিয়ায়, আর একটা দিব আখেরাতে। দুনিয়ার পুরস্কার হলো, বান্দা যখন সারাদিন রোজা রেখে ইফতারি সামনে নিয়ে যখন বসে, বৈশা যখন বান্দা জিকির করবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এরকম ভাবে দুরূদ শরীফ পাঠ করবে, আমার আল্লাহ কো বান্দা, তখন আমি আল্লাহর কুদরতি হাত তোমার মাথায় থাকে। আরো জোরে বলেন, কোন জায়গায় থাকে? আমার আল্লাহ কো মুসা নবী যখন আমি আল্লাহকে দেখতে চাইছিল, আমার আর মুসার মধ্যে 70,000 নূরের পর্দা ব্যবধান। আর আমি যখন আমার আখিরি পয়গাম্বর নবীর উম্মত যখন সারাদিন রোজা রাখে, যখন ইফতারির সামনে নিয়া বান্দা যখন আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর কুদরতি হাত বান্দার মাথার উপরে থাকে, ওই মাথার উপরে, হাতের উপরে, হাতের নিচে আমার বান্দার চুল থাকে, আমি আল্লাহ এবং বান্দার ভিতরে কোনো পর্দা থাকে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় যদি আমার বান্দা আমি আল্লাহর কাছে কোনো দরখাস্ত করে, দোয়া করে, ইফতারির মুহূর্তের দোয়া আমি আল্লাহ পাক বিফলে দেই না, তার মনের আশা পূরণ করে দেই। ফজিলত আছে না নাই? বরকত আছে না নাই? এটা হলো দুনিয়ার পুরস্কার। 2 নাম্বার হলো আখিরাতের পুরস্কার। তামাম সৃষ্টি জগৎ দেখার আগে, মানব জাতির আল্লাহকে দেখার আগে, রোজাদার ব্যক্তিরা সর্বপ্রথমে আমার আল্লাহকে দেখবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ওই রোজাদার ব্যক্তিরা যখন ওই জায়গার মধ্যে যখন দাঁড়াবে, আমার আল্লাহ তোরা আমাকে দেখছস, এখন আমি আল্লাহ তোদেরকে খাবার দিব। আল্লাহ পাক একটা গালিসা দিবেন, রোজাদার ব্যক্তিরা সেদিন ইফতারি করবে, আর বেরোজাদার ব্যক্তিরা ছায়া ছায়া সেদিন জাহান্নামে যাবে। সেদিন তারা কি? জাহান্নামে যাবে। ওই বেরোজদার ব্যক্তি রোজাদার ব্যক্তির 500 বছর আগে জাহান্নামে যাবে। কত বছর আগে? 500 বছর আগে ওই বেরোজদার ব্যক্তি তারা জাহান্নামে যাবে। ওই দিন মুখ দিয়ে লুল ভরবো, কিন্তু খাইতে পারতি না। কথা কন না? সেদিন আপনি খাইতে পারবেন না, আল্লাহ সেদিন আপনার মুখে খাবার দিবেন না। এই জন্য বাবা, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার দরকার আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? ওয়াজ কোন জায়গায় আছিল? বিবি জুলাইখা, এই ভুলের মনে আছে, ভাই সাহেবের মনে আছে। রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায়, ওই নবীজির গাম বলো না সাহাবীরা।
চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য। ও ভাই আরো শুনবানি সুন্দর এই জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতেরি রুমে রুমে বলেন রহমতে আলম নূরে সাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না, সাহাবীরা চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারক। বাবা চিনো মানো জানো কেমন আমার নবী, যাহার পাগল চন্দ্র সূর্য তারক। ও ভাই আরো শুনবানি সুন্দর এই জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতেরি রুমে রুমে। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীর শান মান ইজ্জত বাড়াইছেন কে? জোরে বলেন বাড়াইছেন কে? কোন নবীর জন্য আম্মা জান আয়েশা পাগল ছিলেন? দেখেন, আমার নবী যখন মসজিদে নববীর ভিতরে প্রথম যখন মসজিদে নববী যখন তৈয়ার করলেন, আমার নবী একটা গাছের মধ্যে, মরা খেজুর গাছের মধ্যে দাঁড়ায় আমার নবী খুতবা দিতেন। মরা খেজুর গাছের সামনে দাঁড়ায়া নবী হেলান দিয়ে খুতবা দিতেন। কিছুদিন পরে যখন এই মিম্বরটা, এই গাছটাকে পরিবর্তন করে যখন আরেকটা খাটের মিম্বর বানানো হলো, আমার নবী প্রথম ওই খাটের মধ্যে যখন কদম রাখবেন, সাহাবীদের কানের আওয়াজের মধ্যে আসতেছে, কানের মধ্যে আওয়াজ আসতেছে, নবীর কানের মধ্যে আওয়াজ আসতেছে। ছোট্ট বাচ্চা যেমন দুধ খাওয়ার জন্য খিদার তাড়নায় যেমন গুঙ্গায়া গুঙ্গায়া আপনার কাতর হইয়া কাঁদে, এরকম কান্নার আওয়াজ তাদের কানের মধ্যে আসতেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই কান্দে কে? কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে? আমার নবী পিছনের দিকে তাকায় দেখতেন, ওই যে খেজুর গাছের মধ্যে নবী দাঁড়ায় খুতবা দিতেন, ওই খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ আসতেছে। বাড়ির জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে। নবী খেজুর গাছে প্রশ্ন করলেন, তুমি কান্দো কেন? উস্তনে হান্নানা ওই খেজুর গাছ চোখের পানি ছাড়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেদিন থেকে মসজিদে নববীর মধ্যে কদম দিয়ে আমার গায়ের মধ্যে হেলান দিয়ে আপনি খুতবা দিতেন, আমার জীবন দণ্ড হয়ে গেছে। আজকে থেকে আপনি নবীর পরশ আমার গায়ে লাগবে না, আমি এই বিরহে চোখের পানি ছাড়া কাঁদব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মরা খেজুর গাছ আমার নবীর কদমের ইজ্জতের উসিলায় আমার আল্লাহ জিন্দা করে দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে ওই নবীরে আমরা আমাদের মতো, আজকের এই নবীর ইজ্জতের খাতিরে আজকে লাইলাতুল বারাত পেয়েছি, ওই নবীর ইজ্জতের খাতিরে লাইলাতুল কদর পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই নবীকে মহব্বত করতে চাই কি চাই না? জবান খুলে বলেন চাই কি চাই না? আমার নবী ওই উস্তনে হান্নানা এই খেজুর গাছটাকে আমার নবী বুকে নিলেন। এই খেজুর গাছ জান্নাতে, আমার নবী যেই জান্নাতে থাকবেন, ওই খেজুর গাছ নবীর সাথে ওই জান্নাতে থাকবে। আর আমরা উম্মত হইয়া ওই নবীর সাথে দুশ্মনী কইরা আমরা আবু জাহলের লগে জাহান্নামে যাই। কথা কন না? কারণ কি? নবীর সাথে দুশ্মনী করার কারণে, নবীর আহলে বায়াতের সাথে দুশ্মনী করার কারণে, আউলিয়া কেরামদের সাথে দুশ্মনী করার কারণে আজকে এই লাইলাতুল বারাতের রজনীতে আমরা যারা ইবাদত বন্দেগী করতেছি, একই রকমের টুপি দাড়ি লাগাইয়া কিছু মানুষ দেখবেন এরা ফতুয়া দিতেছে, ইউটিউব খুলেন, ফেসবুক খুলেন, সব বেদাত, সব বেদাত, সব হারাম, সব হারাম। এদিন এক মৌলবী কইতেছে
যেই ব্যক্তি লাইলাতুল বারাতের রোজা রাখবে ওই দুইটা রোজাই তার জন্য যথেষ্ট জাহান্নামে নেওয়া। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। লাইলাতুল বারাতের রোজা রাখলে মানুষ জাহান্নামে যায়। আজকে এই ফতোয়াও আজকে আমাদের দেশে এই কুলাঙ্গাররা দিতেছে, নাউজুবিল্লাহ কইতেন না। আমার নবী যেই লাইলাতুল মুবারাকা এই দিনে 14 এবং 15 দুইটা দিনে রোজা রাখাকে নবীর সুন্নত, নবীর এই রোজা রাখতেন, আমরা ওই রোজা রাখি আমাদের জন্য রাখা সুন্নত। আমরা সেই সুন্নত আদায় করি, নফল রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা কি কয়? বেদাত। এত সোজা বেদাত। আমাদের দেশে হালুয়া রুটি খায়, কি খায় না? আপনারা হালুয়া রুটি বাড়তেছেন না? হালুয়া রুটি খাওয়া কি হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? রুটি খাওয়া রাসূলের সুন্নত। রুটি খাওয়া কি? আমার নবী রুটি খাইতেন, আমার নবী হালুয়া খাইতেন, পছন্দ করতেন। মিষ্টি হালুয়া নবী কি পছন্দ করতেন। তা আমার নবী যেটা পছন্দ করেন এটা উম্মত পছন্দ করবে কি করবে না? আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সামনে, বাবা কষ্ট হইতেছে বেশি নাকি? অল্প সময় শেষ করে দেব ইনশাআল্লাহ, আরো তো আমাদের কাজ আছে, একটু গভীর মনোযোগ দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সামনে একটা ব্যক্তি আইসা কয়, ওমর আমি লাউ পছন্দ করি না, আমি কদু পছন্দ করি না। কি পছন্দ করে না? কদু পছন্দ করে না। হযরত ওমরের সাথে যে তলোয়ার ছিল ওই তলোয়ারটা বের করে তার মাথার মধ্যে, গর্দানের মধ্যে যখন চালায়া দিলেন, মাথাটা দুই ভাগ হয়ে গেল। সাহাবীরা প্রশ্ন করলেন, ওমর এই ব্যক্তিকে মারার কারণ কি, তার হাকিকত কি? ওমর বলতেছে, এই ব্যক্তি বলতেছে সে কদু পছন্দ করে না, এটি তার অপরাধ। কারণ এই কদু আমার নবীর খুব প্রিয়, এই কদু আমার নবী খুব পছন্দ করেন। আমার নবীর পছন্দনীয় খাবার যেই ব্যক্তি অপছন্দ করে সে মুসলমান হইতে পারে না। আর উম্মত হিসাবে আমি উমরের জন্য ফরজ তাকে কতল করা। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা কদুকে অপছন্দ করার কারণে যদি হযরত ওমর তলোয়ার দিয়ে মাথা দ্বিখণ্ডিত করতে পারে, আর আমার নবী যেই খাবার পছন্দ করে, রুটি খাওয়া আমার নবীর সুন্নত, নবী পছন্দ করতেন, হালুয়া আমার নবী পছন্দ করতেন, নবী ভালোবাসতেন, আমরা সেই মিষ্টি সেই রুটি উম্মতের মধ্যে বিলীন করি আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে খুশি করার জন্য। নবী বলছেন মেহমানদারি করো, মেহমানদারি করে নবীদের সুন্নত। আর এই সুন্নতকে যারা অপছন্দ করে হারামের ফতোয়া দেয়, হারামের ফতোয়া দেয়, বেদাতের ফতোয়া দেয়, উমরের দলিলে তাদেরকে ওই রকম কতল করা যায়। কথা বলেন ঠিক কিনা? আমার কথা রাগ করলেন? রাগ করলেন বাবা? আল হাক্কু মুররুন, হক কথা তিতা। যে জায়গায় আল্লাহ সরাসরি কুরআনুল কারীমের মধ্যে খাবারকে, হালাল খাবারকে হালাল বলেছেন, সুবহানাল্লাহ কইতেন না? সূরা বাকারার 168 নম্বর আয়াত প্রমাণ করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে মানব জাতি, পৃথিবীর মধ্যে যা কিছু বৈধ হালাল বস্তু রয়েছে, খাদ্য রয়েছে, তা থেকে তোমরা আহার করো, খাদ্য গ্রহণ করো, খাদ্য গ্রহণ করো। খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের রাস্তাকে অনুসরণ করিও না, অনুসরণ করিও না। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আল্লাহর কোরআনের দলিলে রুটি কি হালাল না হারাম? জোরে কর। হালুয়া হালাল না হারাম? এই রুটিকে যারা হালালের জায়গায় হারাম বানাইছে আর হালুয়ার জায়গায় হালালের জায়গায় হারাম বানাইছে, এরা কি মুসলমান আছে কিনা আছে না এটা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? যে জায়গায় আল্লাহ এগুলাকে হালাল করেছেন আর এই হালালকে যারা হারাম বানাইতে চায়, বুঝতে হবে এরাই হলো শয়তানের দল। ঠিক কিনা বলেন? তাহলে আমরা খাওয়ার পক্ষে আসি না নাই? আরো জবান খুলে বলেন আসি না নাই? এমনকি আল্লাহ আরেক আয়াতের মধ্যে প্রমাণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরুল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে বিশ্বাসী ইমানদারগণ, আমি তোমাদেরকে যেই পবিত্র বস্তু দান করেছি তা থেকে তোমরা আহার করো এবং আল্লাহর শুকর আদায় করো, এবং তোমরা এই শুকর আদায়ের মাধ্যমে ইবাদতকারী হিসাবে তোমরা গণ্য হও। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আল্লাহর দেওয়ার নিয়ামত খাবার খাইয়া শুকরিয়া আদায় করবেন কার? জোরে কোন শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহর দেওয়ার নিয়ামত আমি রুটি মুখে দিলাম, হালুয়া মুখে দিলাম, তার আগে আমি পড়লাম বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে খাবার শুরু করলাম, খাবার শেষে বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আমার আল্লাহকে এই শুকরিয়া আদায়ের মাধ্যমে তোমরা ইবাদতকারীদের সঙ্গী হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এখন আমি আল্লাহর রাস্তায় আমি খাবার খাওয়াবো, এতে কোনো দলিল লাগে? দলিল লাগে। কিন্তু আমরা বিশ্বাস করি আজকের এই দিনটা হলো একটা বিশেষ দিন। কথা কন না? এই দিনটা কি? যেমন আমাদের দেশে বাংলা ভাষার নববর্ষ হয় পহেলা বৈশাখ। কথা কয় না? আজকে একটা দিন গেছে বিশ্ব বেহায়া দিবস, নাকি বিশ্ব লুচ্চা দিবস। পছন্দ করতো না, আজকের দিন দেই মাটি, ফুলামানদের দিন দেই মাটি। কথা কন না? এক তো জুম্মার দিন, আর এক তো রাত কেলাইছে ভাগ্য পরিবর্তনের দিন। আজকে যদি ফুল দিতাম যাই না জানি কত কয়টা জুতার বাড়ি। কথা কন না? আজকে আমার এই দেশে বিশ্ব ভালোবাসা দিবসের নামে লুচ্চামি হয়, বেহায়াপনা হয়। বৈশাখে মেলার নামে গরম ভাতে পানি দিয়া, কাঁচামরিচ দিয়া, একটা পেঁয়াজের টুকরা দিয়ে, একটা ইলিশ মাছ তো হয় না এখন, জাটকা মাছ দিয়া কামড়টা দিলে মজুই লাগে। এটা মনে হালাল? এটা কি জায়েজ? খাবার কিন্তু হালাল, অনুষ্ঠানটা তো হালাল না। কথা কথা, খাবারটা কিন্তু হালাল, অনুষ্ঠান তো হালাল না। আজকে এই জায়গার মধ্যে বেদাতের ফতুয়া নাই, হারামের ফতুয়া নাই, বিশ্ব ভালোবাসার নামে লুচ্চামি হয়। আমাদের দেশে এই সময়ে বাংলাদেশে জরিপ করলে দেখা যায় অবিবাহিত মহিলা পর্যন্ত প্রেগন্যান্ট হয়ে যায় এই লুচ্চামির কারণে। এখানে আমাদের দেশের হুজুরদের কোনো, ওই সমস্ত শয়তানদের কোনো মাথার মধ্যে কোনো চিন্তা নাই, টেনশন নাই। সব টেনশন হইল ইয়া নবী সালাম আলাইকানে কইয়া লাইছে, হালুয়ানি বাইটটা লাইছে। তাহলে বোঝা গেল আসলে একটা শয়তান। শয়তানের কাজকে প্রশ্রয় দেয় আর নবীর কাজ আল্লাহর কাজের মধ্যে বাধা দেয়। যেই কাজে বাধা দেয় বুঝতে হবে এই পৃথিবীর বুকে জিন্দা শয়তান হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি আল্লাহর রাস্তায় হালাল খাদ্য দিব, নবীর পছন্দের খাবার এই দিনে বিতরণ করব, কারণ এই দিনের ইজ্জতে আল্লাহ যদি দয়া করে আমাদেরকে কবুল করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, আমরা খাবার খাওয়াবো কি খাওয়াবো না? কথা কন না? খাওয়াবো কি খাওয়াবো না? পক্ষে আসি না নাই? জোরে কোন আসি না নাই? কারণ নবীজি প্রমাণ, উম্মতদেরকে হুকুম দিলেন তোমরা দুইটা কাজ বেশি বেশি করবা। এক, তোমরা এক মুসলমানকে পাইলে সালাম দিবা। দুই, তোমরা একজন বেশি বেশি করে মেহমানদারি করাইবা। কিন্তু আমরা দেশে এই দুইটা জিনিসই ঠাড়া করছে। কথা কন না? বেটা সালাম দেয় না, সালাম দেয় না, ছায়াটা কেমনে? হুজুরের ভাই, হ্যাঁ হুজুরে তো সালাম দিছেন না, বেয়াদব হুজুর। কথা কন না? কিন্তু তোর আমি হুজুরে সালাম দিলাম না, তোর সালাম গেছে কো? বাবা তোমার সালাম গেছে কো? তুমি হুজুরে বেয়াদব বানাইলেছ, তুমি কি তাই ইমানদার নি? কথা কন না? একটা ছোট্ট হাদিস শুনে শেষ করে নিতেছে। হাদিসটা শুনে হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের সামনে দাঁড়াইলে জীবনে কোনোদিন আবু বকর আগে সালাম দিতে পারে নাই। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আগে সালাম দিতে পারে নাই। একদিন আবু বকর সিদ্দিক আগে সালাম দিলেন। উনি আশ্চর্য হয়ে গেলেন, যেই ব্যক্তির আমি আগে সালাম দিতে পারি নাই, আজকে এই ব্যক্তিকে আমি আগে সালাম দিলাম। ঘটনা কি? নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ভাই আলীর জীবনে কোনোদিন আমি আগে সালাম দিতে পারি নাই, আজকে আমি আলীর আগে সালাম দিলাম, ঘটনা কি আপনি একটু জিজ্ঞাসা করেন।
আমার নবী মুস্কি হাসি দিয়া কই বিচারের এতটা সিস্টেম আছে বড়, এ সালামের বিচার লই এসে তোমার কাছে। আর আমাদের দেশে এই সালামের বিচার দিতে গিয়া হুজুরা সামনে হয়ে বড় কথা কন না। সভাপতিরে বেটা দেখছে না, কয় বেটা দেখলো না কে রে, কুইটা সালামটা দিত, নাইলে কি বেটা চাকরিটা খাইতাম। আছে না নাই? এরকম স্বভাব চরিত্র আমাদের পরিবর্তন করতে হবে। আপনার জন্য সালাম দেওয়া যেমন দায়িত্ব, ওই ব্যক্তির জন্য দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আলী তুমি এই কাজটা কেন করলা? উনি মুস্কি হাসি দিয়া কই, নবী গো আপনার জবান মুবারক থেকে একটা হাদিস শুনছিলাম, যেই ব্যক্তি আগে সালাম দেয় ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতে একটা চেয়ারের ব্যবস্থা করে। দুনিয়ায় একজন ব্যক্তিকে সেই সম্মান করে, আমার আল্লাহ তার সম্মান আসমানে বাড়ায়, জান্নাতে চেয়ার দেয়। তো এই পর্যন্ত মোটামুটি কয়েক বছর তো আমি কয়েক হাজার চেয়ারের মালিক হইলাম, এখন পর্যন্ত আমার বাইরে একটা চেয়ার দেওয়ার সুযোগ দিছি না। তা আজকে একটা সালাম দিয়ে একটা চেয়ার বানাই দিলাম। দেখছেন কি সিস্টেম, দেখছেন কি মহব্বত, কি ভালোবাসা। তা আমি একটা চেয়ার নিলাম, আমার ভাই আবু বকর আগে সালাম দিয়ে কোনোদিন চেয়ার নিতে পারে নাই, আজকে সালামটা দিয়ে বাইরের জন্য একটা চেয়ারের ব্যবস্থা করছি। আর আমরা এই জমিনও সালাম দিব দূরের কথা, বাই হয়ে আরেক ভাইয়ের মাথার মধ্যে খুব মাইরা বেটা জায়গা দখল করে। আছে না নাই? বাড়ির সিফা দিয়া লাশ বার করবো, এই রাস্তাটা পর্যন্ত রাখে না, আস্তে 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 করে রাখছে। ভাই লাশ বাইরি তো না, আমার বেড়া ঘাটটা বার করবো, তারপর জায়গা ছাড়তাম না। এই হচ্ছে আমাদের চরিত্র। আমার কথাগুলো তিতা লাগতে পারে, লাগুক, কিছু করার নাই, সত্য সত্য বলতেই হবে। তাহলে আমার নবীর শিক্ষা হলো আগে তুমি সালাম দিবা, তারপরে তুমি কথা বলবা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বাবা সালাম কি আগে দিবেন না পরে দিবেন? দেখা দিবেন না দেখা দিবেন? হ্যাঁ না ভাব লই লইবেন? এলা দিছে না আমার, আজকে আমি লইয়া লই। এ কাজ কইরেন না। আগে নম্রভদ্র হন, দুনিয়ায় সম্মান দিবেন, আখেরাতে সম্মান পাবেন। কথা বলেন ঠিক কিনা? তো 2 নাম্বার শিক্ষা হলো মেহমানদারি করা। মেহমানদারি করা। আজকে অনেকের বাড়িতে বাড়িতে রুটি দিয়া মানুষদেরকে মেহমানদারি করাইতেছে না, হালুয়া খাওয়াইতেছে না। এটা কি হারাম? হারাম। যে বেটা কয় হারাম, কারণ কি জানেন? এক বেটা ডায়াবেটিসের রোগী, হ্যাঁ বেটারে কইছে মিষ্টি খাওয়া তোর জন্য হারাম। হ্যাঁ বেটা চিনিটা মুকুলিয়ে কই ইটার মতো তিতা, জগৎ আর কিচ্ছু নাই। আরেক বেটা কয় মিষ্টি কেমন, ওইটা তিতা খাইস না, কারণ কি আমার জন্য হারাম, তোর লেগে হারাম। বুঝেন না? তাহলে বোঝা গেল হের মুকদোষ। আর যে সমস্ত মৌলবীরা, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর এই হালাল খাদ্যকে হারাম বানাইতে যায়, তাইলে বোঝা গেল এর কলবের ভিতরে দোষ, তার জাতও দোষ, জন্মের মধ্যে ভেজাল আছে। কথা কর ঠিক কিনা? এজন্য অনুরোধ করব, হালালকে হালাল বলতে শিখেন, তাহলে ইজ্জত জমিনও পাবেন, আখেরাতেও পাবেন। কারণ মেহমানদারি করা নবীর সুন্নত। নবীরা মেহমান নিয়ে খাইতেন, আর আমরা মেহমান দূরের কথা, খাইতে ভালোবাসি। কথা কয় না? আমরা খাইতে ভালোবাসি না খাওয়াইতে ভালোবাসি? খাইতে ভালোবাসি। বেটা খাইলে পরে দাওয়াতে গেলে পরে একবারে 5 কেজি গুসকায় নাই মনে আছে না? নাই। খাইতে খাইতে পর্যন্ত গেছে ডাক্তারের কাছে গিয়া, কিও ডাক্তার সাহেব অবস্থা তো খারাপ, বড়িটা দিলে ইনশাল্লাহ হজম হয়ে যাইব। বড়ি খাওয়ার জায়গা থাকলে তার 2 টুকরা বেশি খাইতে হবে। ঠিক কিনা বলেন? এটা রসুলের সুন্নত নয়। রসুলের সুন্নত হলো নিজেকে মেহমানদারি করো, নিজে মেহমানদারি করো, তাহলে তুমি আল্লাহর কাছে মেহমানদারি পাইবা। সুবহানাল্লাহ কোন? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদায় বিশ্বাসী, আমরা সেই জিনিসটাকে আমল করার চেষ্টা করি। আমাদের আমল হইতে পারে অল্প, কিন্তু আমরা মহব্বত করে এই কাজটা করি। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদেরকে সেই সঠিক বুঝ দান করেন। সকলে বলি আমিন। আরো জবান খুলে বলি আমিন। দরুদ শরীফ পড়ে আজকে আপনি আল্লাহর কাছে যদি চান, আল্লাহ আগামী শবে বরাত পর্যন্ত আপনি আমার হায়াত বাড়ায় দেন, আল্লাহ আমার রিজিক বাড়ায় দেন, আমি অভাবে আছি, আল্লাহ আমার অভাব দূর করে দেন, আল্লাহ আমি গুনাহগার, আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আজকে এই রাত্রিতে যদি আপনি চোখের পানি ছাড়া কান্দেন, আমার আল্লাহ কয় আমার নবীর ইজ্জতের খাতিরে বান্দা আমি তোর দোয়া কবুল করে দিই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চাই কি চাই না?
আজকের এই রাত্রিতে আমরা বাকি যে সময়টুকু আসবে আমরা নামাজ পড়ব, জিকির করব, কোরআন তেলাওয়াত করব। বিশেষ করে আজকের এই রাত্রিতে আমরা বেশি বেশি নফল ইবাদত করব। এই নফল ইবাদতের ভিতরে এক নাম্বার হলো কোরআন তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? কারণ এই রাত্রিতে আল্লাহ পাক লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআনকে অবতরণ করেছেন। আমরা যে যতটুকু পারি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। যদি নাও পারি কোরআনের মধ্যে আমরা চুমু খাবো। কি খাবেন? চুমু খাবেন। আর চোখের পানি ছাড়া আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ নিজের অবহেলার কারণে, শয়তানের ধোঁকায় পড়ে, অলসতার কারণে আজকে কোরআন শিখতে পারি নাই। এরপর আল্লাহ আমি কোরআনের মধ্যে আমি চুমু খাইতেছি, কোরআনের অক্ষরের মধ্যে হাত বুলাইতেছি। আমার আল্লাহকে বান্দা পড়তে পারস না, হাত বুলানোর কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা হরফে হরফে 10টা করে তোর আমল নামায় নেক দান করে দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে এই রাতের অন্যতম একটা ইবাদত হলো কি করা? কোরআন তেলাওয়াত করা। 2 নম্বর ইবাদত হলো আপনারা নামাজ পড়বেন, নফল নামাজ। কি নামাজ? নফল নামাজ। 2 রাকাত করে, 2 রাকাত করে আপনারা 12 রাকাত নফল নামাজ পড়বেন। এর ভিতরে প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ এবং সূরা মিলানোর সাথে 3 থেকে শুরু করে 3, 5, 7, 9 অথবা 10 সূরাতুল ইখলাস প্রতি রাকাতে যদি 10 বার করে মিলান তাহলে মোটামুটি দীর্ঘক্ষণ সময় আপনি নামাজ 2 রাকাত করে পড়তে পারবেন। নিম্ন হলো 3 বার করে সূরাতুল ইখলাস প্রতি রাকাতে পড়তে হবে। প্রতি রাকাতে কি করতে হবে? পড়তে হবে। এরকম ভাবে প্রত্যেক নামাজে আপনি সূরা মিলাইতে অন্য কোনো সূরা না মিলাই আপনি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা দিয়ে আপনি 12 রাকাত নফল নামাজ পড়বেন। কত রাকাত? 12 রাকাত। তা আপনি যখন 2 রাকাত করে 4 রাকাত পড়বেন, 4 রাকাতের পরে আপনি তওবা করবেন 100 বার। কতবার? 100 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরকম ভাবে তওবা করবেন কতবার? জোরে করেন কতবার? 100 বার। এরপরে 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করবেন 100 বার। এরপরে 100 বার দুরূদ শরীফ, হলো মোট 300 বার পড়ার পরে আবার আপনি দাঁড়াবেন, আবার নিয়ত করে 4 রাকাত নামাজ পড়ে আবার এই তসবিহগুলা পড়ে মোট 12 রাকাত পড়ে আপনি মুনাজাত করবেন। আর আপনি যদি মনে করেন যে আমি 4 রাকাত পরে মুনাজাত করতে চাই, আপনি এটাও করতে পারবেন। আর যদি মনে করেন না 4 রাকাত করে মুনাজাত করব না, আপনি সবার শেষে 12 রাকাত পড়ার পরে এই তসবিহগুলা আদায় করার পরে আপনি মুনাজাত করে আল্লাহর কাছে আপনি যা চাওয়া আপনি তা চাইবেন। কথা কি বুঝতে পারছেন? তো নিয়তটা কি? লাইলাতুল বারাতের নিয়ত, নফল নামাজের নিয়ত। লাইলাতুল বারাতের 2 রাকাত নফল নামাজের নিয়ত করতেছি আল্লাহু আকবার। যারা আরবিতে জানেন আরবিতে পড়বেন। আর বিশেষ করে নফল নামাজের পরে আপনারা বেতের নামাজটা আদায় করবেন। নফল নামাজের পরে মুনাজাত শেষ করার পরে বেতের নামাজ আদায় করবেন। এরপরে বৈশা আপনি কোরআন তেলাওয়াত করেন। এরকমভাবে আপনি আপনার রাতগুলাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবেন। আর বিশেষ করে আমরা মুনাজাতের পরে আমরা তাবারক বিতরণের পরে আমরা কি করব? কবরস্থানে যাব, জিয়ারত করব। সকলে আমরা যেন একসাথে যাই। আমরা এই উদ্যোগটা নিয়ে আমরা যখন একসাথে যাই, জিয়ারত করে আমরা নামাজগুলা পড়ব। নামাজের পরে রাত্র 2টা আমরা তাহাজ্জুদের নামাজে দাঁড়াবো। কয়টা? 2টা। সকলকে দাওয়াত করা হলো, আপনারা তাহাজ্জুদের নামাজে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। তাহাজ্জুদের সময় আবারও জিকির হবে। তারপর আমরা আখেরি মুনাজাত করে আমরা বাড়িতে রওনা দিব। সেহেরি খেয়ে আবার ফজরের নামাজ পড়ে আমরা ঘুমাইব। এই ঘুম যাতে একবার আসরের সময় না ভাঙে। কথা বল না, এই ঘুম যাতে আসরের সময় না ভাঙে। জোহরের নামাজ এবার ঘুমের ভিতরে মেরাজ করিলেন না। কথা কি বুঝতে পারছেন? এখন ফজরের নামাজের পরে জোহরের নামাজ কারা কারা পড়বেন আল্লাহ বাঁচাইলে? হ্যাঁ, বাচ্চা থাকলে পড়বেন তো ইনশাল্লাহ। যদি ঘুমায়ও যান, ঘুম থেকে উঠতে হইলে আদায় করবেন। ঠিক আছে তো ইনশাল্লাহ? নামাজ কিটা আমার লাগা? কার লাগা? আল্লাহর লাগা। বলে কি নামাজ হিরে? আল্লাহর লাগা নামাজ পড়ে। আল্লাহ কই তুমি নামাজ পড়লে কেন না পড়লে কি? নামাজ হিসা আমার লাগা, নিজেদের জন্য। কথা কন না, নিজেদের জন্য নামাজ।
অতএব আমরা সে আমলগুলো তো ইনশাল্লাহ করবো তো। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আর বিশেষ করে বাবা, এই মসজিদটা হলো আল্লাহর ঘর, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। এই মসজিদে যারা খেদমত করে, খেদমতের মাধ্যমে রহমত আসে না নাই? জোরে কোন আসে না নাই? এই খেদমতটা কার জন্য করেন? আমাদের মসজিদের